আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রাম প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 1-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দাও। তো এখন যে প্রশ্নটা আলোচনা করবো সেই প্রশ্নটি হলো, একটি ডিজিটাল কম্পিউটারের প্রধান অংশগুলোর কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঠিক আছে, প্রশ্নটি 13 সালে চলে আসছে। তো এই যে তোমার কম্পিউটারে যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো দেখো এখানে আমরা শখের মাধ্যমে দেখিয়েছি। এই যে তিনটা অংশ দেখা, এই তিনটা অংশকে বলা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তাহলে সিপিইউ তিনটা অংশ কি? এক হলো গাণিতিক যুক্তি অংশ, 2 হলো নিয়ন্ত্রণ অংশ, 3 হলো কি প্রধান স্মৃতি অংশ। আচ্ছা, এখন এই যে চিত্র এখানে অঙ্কন করবা, ডাটা কি ইনপুট অর্থাৎ গ্রহণ করতেছে এবং নিয়ন্ত্রণ অংশরে কি যাচ্ছে, যার পরে আউটপুট কি অর্থাৎ বের করে দিচ্ছে। এবং গাণিতিক যুক্ত অংশটা কি তোমার নিয়ন্ত্রণ অংশ থেকে এখানে যাবে, আবার নিয়ন্ত্রণ অংশ থেকে এখানে জমা হবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে চিত্রটা অঙ্কন করবে। এখন আমরা বিভিন্ন অংশের বর্ণনা দিব। দেখো, প্রথমে আমরা ইনপুট অংশ। তো কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় কি ইনপুট অংশ বলা হয়, যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি। তারপর গাণিতিক যুক্ত অংশ হলো এই অংশে প্রক্রিয়াকরণের এই অংশে অর্থাৎ গাণিতিক যুক্ত অংশে এই অংশে প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়। এই অংশটি কখন কী ধরনের কাজ করবে তা নিয়ন্ত্রণ অংশ নির্দিষ্ট করে দেয়। এই নিয়ন্ত্রণ অংশ নির্দিষ্ট করে দেয়। তো নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে। তারপর 4 নম্বর স্মৃতি অংশ। কম্পিউটারের স্মৃতিকে প্রধান স্মৃতি ও সহায়ক স্মৃতি এই 2 অংশে ভাগে কি ভাগ করা যায়। এই প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও উপাত্তকে প্রধান স্মৃতি অংশে সংরক্ষণ করে এই স্মৃতিকে বলা হয় র্যাম বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যেখানে কি প্রধান স্মৃতি সংরক্ষণ হয় সেটাকে বলা হয় র্যাম বলা হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। একটু পর আলোচনা করবো এগুলো র্যাম রোম নিয়ে। সবার লাস্ট হলো আউটপুট অংশ। কম্পিউটারের ডাটা ও নির্দেশনাবলী প্রক্রিয়াকরণের ফলাফল আউটপুট অংশের মাধ্যমে প্রদর্শন করা হয়। অর্থাৎ কম্পিউটার যে ডাটা এবং নির্দেশনাবলী এগুলো যে ফলাফল সেগুলো আউটপুটের মাধ্যমে প্রদর্শন করা হয়। আশা করি বুঝতে পারছো। এখন আমরা র্যাম ও রম নিয়ে আলোচনা করব। তো রম হলো সংরক্ষিত তথ্য স্মৃতি হতে পতন করে ব্যবহার করার জন্য শুধু পতন স্মৃতি বা রম ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা সংরক্ষিত স্মৃতি সেগুলো লেখে অর্থাৎ পতন করে অর্থাৎ লেখে। ঠিক আছে, লেখে ব্যবহার করার জন্য কি শুধু তোমার কি এই জিনিসটা ব্যবহার করা হয়, অর্থাৎ রিড অনলি মেমোরি ব্যবহার করা হয়, এটুক দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর র্যাম হলো কম্পিউটার ব্যবহারকারী লিখন স্মৃতিতে তথ্য সংরক্ষণ ও রক্ষিত তথ্য মুছে পুনরায় নতুন তথ্য রাখতে পারে। এই স্মৃতিকে বলা হয় কি র্যাম বলা হয়, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এগুলি কিন্তু পূর্ণরূপ চলে আসে ক বিভাগে। ঠিক আছে, তো আজকে সে পর্যন্তই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।